আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। খুব চটজলদি চটপট করে প্রেসার কুকারে আপনারা রান্না করবেন। কড়াইতেও করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে আজকালকার তাড়াতাড়ির দিনে আমাদের সময় কোথায় এত, সেই জন্য আমি প্রেসার কুকারে এটা করছি কনসেন্ট্রেট। তারপরে এটা কড়াইতে আমি ঢেলে দেবো টু শো ইউ। তো এটা হচ্ছে আলুর স্যুপ, একটা খুব মজার, শীতের সময় খুব ভালো জমে, গরমের সময় খেতে পারেন, খুব ভালো লাগবে। চলুন। চিকেন স্টক, আলু, সেলেরি, পার্সলি, জায়ফল, গোলমরিচ গুঁড়ো, রসুন কুচি, আমন্ড বাদাম, নুন, মাখন, দুধ, ক্রিম, হোয়াইট অয়েল, পার্সলি পাতা খুব কুচি কুচি করে কাটবো। সেলেরি স্টক, এটা কেটে আমি স্যুপের মধ্যে দিয়ে দেবো। সেলেরি স্টকটা খুব ভালো করে একটু কুচি করে নিচ্ছি, কেননা স্যুপের সাথে একটু মিশে গেলেই ভালো হবে। সেলেরি পাতাও একটু কুচি করে নিচ্ছি। স্যুপে আমার একটু আমন্ড লাগবে, আমন্ডটাকে আমি একটু রাফলি গ্রাইন্ড করে নেব। আলুটা ডুমু ডুমু করে কেটেছি, খুব বড় বড় করে করবেন না, একটু পাতলার দিকে করবেন, আননেসেসারি সময় লাগবে, তাই জন্য একটু পাতলা করে ডুমু ডুমু করবেন। এখন আমি বাটার দিয়ে দিলাম, এটা একটু যেই গলে গলে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব তেল, হোয়াইট অয়েল মোস্ট নেসেসারিলি। তেল আর বাটারটা একসাথে যখন গরম গরম হতে শুরু করবে, সেই সময় আপনি চপড গার্লিকটা দেবেন। এরপরে দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলু, একটু নুন মাখিয়ে দিয়ে দেবেন, নাড়াচাড়া করবেন। এরপরে দিচ্ছি সেলেরি স্টকটা কুচি কুচি করে রেখেছিলাম। ভাজা মানে লাল লাল হতে হবে না, যে একটু ভাজা ভাজা ভাব এসে গেল তখন দিয়ে দেবেন চিকেন স্টক। ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম, জায়ফল একটু গ্রেট করে দিয়ে দিলাম। প্রেসার কুকার বন্ধ করলাম। এরপরে একটা ফুল ম্যাক্সিমাম প্রেসারে আসার পরে আমি 5 মিনিট রাখবো, আলু হয়ে যাবে। প্রেসার কুকারটা খুলতে খুলতে একটা কথা বলে নিই, এটা একটা টিপ। যদি আপনি দেখেন যে আপনার প্রেসার কুকার খোলা যাচ্ছে না, অথচ টাইম আপনার হয়ে গেছে, তখন একটু জলের মধ্যে নিয়ে যাবেন, কলের নিচে একটু ধরবেন, দেখবেন চট করে আপনি থেকেই লিড খুলে আসবে। এবার স্যুপটাকে আমি আরেকবার ফুটতে দেবো। প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম, একটু ফুটতে শুরু করলে তারপরে বাকিটা আমি যা যা দেওয়ার দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, 1 কাপ দুধ দিচ্ছি, খুব ভালো করে ফুটছে স্যুপটা আমার। আমি এখন এর মধ্যে দুধটা দিয়ে দিলাম, জমে যাচ্ছে আস্তে আস্তে, বেশ গন্ধটা ভালো জমাট বাঁধছে। স্যুপ রেডি মোরলেস। এবার আমি পার্সলি পাতাটা দিয়ে দেবো, কুচি করে রেখেছিলাম, পার্সলি পাতা দিয়ে দিলাম। সেলেরি পাতা রেখেছিলাম কুচি করে, দিয়ে দিলাম। ওই যে আমন্ড আগে আমি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ক্রিম দিয়ে দিলাম। ঠিক এরপরেই সার্ভ করতে হবে।